আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে 5টি ছোট আমলের সম্পর্কে জানাতে চলেছি, যেগুলা করা খুবই সহজ এবং এদের অনেক ফজিলত রয়েছে। এই আমলগুলি আপনারা খুব সহজেই করতে পারবেন, আর আমলগুলি প্রতিদিন করা সম্ভব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমল নাম্বার 1, প্রত্যেক অজুর পর কালিমা শাহাদাত পাঠ করুন। কালিমাটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার ফজিলত হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক অজুর পর কালিমা শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে এবং সে যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমল নাম্বার 2, প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পাবেন। আমল নাম্বার 3, প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন। কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পাঠ করলে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। এইভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। আমল নাম্বার 4, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। আমল নাম্বার 5, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই আমলগুলো খুবই ছোট এবং এগুলা করাও খুবই সহজ। আশা করি আপনারা এই আমলগুলো করতে পারবেন এবং যারা এই আমলগুলি জানে না তাদেরকে জানাতে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আজকের জন্য এতটাই। ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে।